ফাইনালি অনেক দিনের ইচ্ছা ছিল যে সেলফ ড্রাইভ করে অরুণাচল প্রদেশের তাওয়াং বুংলা পাস যাব। তো ফাইনালি এই স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো আজ আমি চলেছি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। এই জার্নিটা মোটামুটি 800 থেকে 1000 কিলোমিটার। এইটা হচ্ছে প্রথম এপিসোড, এরপরও 2-3টা এপিসোড আরও আসবে। শিলিগুড়ির থেকে প্রথমে যাব হচ্ছে ভৈরবকুণ্ড পর্যন্ত। রোমাঞ্চক ভরা জার্নিতে কেমন কি অভিজ্ঞতা হলো সম্পূর্ণটাই তুলে ধরবো আপনাদের কাছে। এই হোটেলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, শিলিগুড়ির থেকে ভৈরবকুণ্ডের যে যাত্রাটা ছিল আমাদের, এই যাত্রায় বেশি কিছু দেখার মতন ছিল না, তাই অতটা আমি শ্যুট করতে পারিনি। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যা 6টার মধ্যেই ভৈরবকুণ্ডের বর্ডারে, যেখানে আমাদের হোমস্টে আগে থেকে বুক করা ছিল। ভৈরবকুণ্ডেতে একটু পেট্রোলের সমস্যা হয়েছিল, আমরা পেট্রোল ভরিয়েছিলাম তার আগের থেকেই। তারপরে ওখানে গিয়ে দেখলাম যে ওখানে যে লোকাল যে যতই পেট্রোল পাম্প আছে সব বন্ধ। তো আমরা যেই হোমস্টে ছিলাম সেই হোমস্টের থেকেই বলা হলো যে নিয়ারলি যেই হোমস্টে ছিলাম ওখান থেকে 300 মিটারের মধ্যেই, 300-400 মিটারের মধ্যেই। তো ওখান থেকে আপনারা সকালে পেট্রোল ভরিয়ে তারপরে দিরাংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। তো সেই মতন আমরা পরের দিন সকালে ভুটান বর্ডার ক্রস করে ভুটান থেকে তেল নিয়ে তারপরে আমরা দিরাংয়ের উদ্দেশ্যে রওনা দিই। এটা হচ্ছে ভুটান বর্ডার। সকাল 6টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম ভৈরবকুণ্ড থেকে দিরাংয়ের উদ্দেশ্যে। আমাদের যে রুটটা ছিল ভৈরবকুণ্ড থেকে বেরিয়ে অরুণাচল প্রদেশে এন্ট্রি করে তারপরে শেরগাঁও, রূপা, বমডিলা, দিরাংয়ের উদ্দেশ্যে রওনা। টোটাল জার্নিটা ছিল ওই 180 থেকে 200 কিলোমিটারের মতো। রাস্তা খুবই সুন্দর। সেলফ ড্রাইভ করে যাওয়ার মজাটা আলাদাই। আপনাদেরও যদি কার থাকে, আমি অবশ্যই বলবো যে একবার হলো সেলফ ড্রাইভ করে বুমলা পাস নিয়ে যান। প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরে উঠেছিল। চারিদিক ছিল মনোরম দৃশ্য, যা মনকে ছুঁয়ে যাওয়ার মতো। আমরা এখানেই এন্ট্রি করালাম। জাস্ট ক্রস করলাম অরুণাচল বর্ডার। আমরা আজ যাচ্ছি দিরাংয়ে, স্টে করব। দিরাং থেকে কাল যাব তাওয়াং। তো এখন সকাল 8টা বাজে। তো চলো তোমাদেরকে পুরো ভিউটা দেখাই। রাস্তার যে অপূরূপ দৃশ্য, জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে, কিন্তু ট্রাই করব যতটা তুলে ধরবো। আর আপনাদেরকে আইএলপির ব্যাপারটা বলে রাখি, যেহেতু আমরা মর্নিংয়ে বেরিয়েছিলাম, তো আইএলপিটা আমরা অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। অনলাইনে একদম সিম্পল, 500 টাকা পার পার্সন, 15 দিনের জন্য ভ্যালিড থাকে। যদি আপনাদের মনে হয় যে এটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও দরকার, কমেন্টে জানাবেন, আমি একটা আলাদা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। আইএলপি যদি আপনারা অফলাইনে করতে চান তো ওখানে 200 কি 250 টাকা নেওয়া হয়, কিন্তু ওটা বোধহয় 10টার পরে অফিস খুলে তারপরে। তো লেটের জন্য আমরা অনলাইনে আইএলপিটা করে নিয়েছিলাম। খালি ওখানে কাগজপত্র জমা করলাম, 1 কপি করে জেরক্স দেখলো, আর ড্রাইভিং লাইসেন্সের অরিজিনাল কাগজ দেখলো, এন্ট্রি করলো, আর আমাদেরকে এন্ট্রি দিয়ে দিল। ব্যাস এতটুকু, সিম্পল, আর কিচ্ছু না। আবার বেরিয়ে পড়লাম দিরাংয়ের উদ্দেশ্যে। চারিদিকের এই শান্ত পরিবেশকে উপভোগ করার জন্য কিছুক্ষণ বসে পড়লাম। আবার শুরু হলো আমাদের পথ চলা।
আমি বলবো আপনারা একবার অবশ্যই নিজের গাড়ি নিয়ে সেলফ ড্রাইভ করে আসুন। এর মধ্যে আমরা একবার ব্রেক নিয়েছিলাম লাঞ্চের জন্য। আপনারা যারা নিয়ার বাই শিলিগুড়ির থেকে দেখছেন ভিডিওটা, আমি একটা গ্রুপ বানাতে চাই যেখানে কার ওনাররাই থাকবে। এরপরে যে নেক্সট ট্রিপটা হবে এরকম গ্রুপ ট্রিপ করতে চাই। আর যারা যারা ইচ্ছুক, নিচে একটা গুগলে ফর্ম দেওয়া আছে, আপনারা ওই ফর্মটা ফিল আপ করতে পারেন, অথবা আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে নক করতে পারেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জাঙ্গি। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে, কিছু জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেব। আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। চার পাঁচ সেকেন্ড। এই পথ পেরোতে পেরোতে কখন টাইম পার হয়ে গিয়ে আমরা পৌঁছে গেছি দিরাঙে বোঝাই গেল না। এটা হোমস্টের বাইরের দৃশ্য। হোমস্টের আমি ডিটেলস ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আশা করব ভিডিওটা ভালো লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, ভুলবেন না, আপনারও যদি গাড়ি থাকে, এরকম যদি ট্রিপ করতে চান, আপনিও যদি ড্রাইভ করতে খুবই ভালোবাসেন, তাহলে ডেসক্রিপশনে গুগল ফর্মের আমি একটা লিঙ্ক দিয়েছি, ফিল আপ করে নেবেন। এরপরে গ্রুপ ট্রুপ করার ইচ্ছা আছে।